যাদের কন্যা সন্তান আছে বাড়িতে, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে যাবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা? দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে খালি ছুটবেন, আর হাজি সাহেবের মেয়ে দেখে, পীর সাহেবের মেয়ে দেখে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শোনেন, এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। তো এবারে ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। এখন আপনাদের বলছি, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে যার হেফাজত করা আছে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করেছে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করেছে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করেছে, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে যে হেফাজত করেছে। এবার বাড়ি থেকে ভাববেন, 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী কিনা খবর নেবেন মানে কর্মী ভাষাটা বোঝেন? কুড়ে নয়, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, অনুরোধ করে বলছি। ছেলের নিজস্ব ইনকাম আছে কিনা দেখবেন, ছেলেটা পরিশ্রমী ছেলে কিনা দেখবেন, মেহনতি ছেলে কিনা দেখবেন, সব ছেলে কিনা দেখবেন। এই সব দেখে না, খালি কোটিপতির ছেলে তাকে জামাই করে দিলেন, বোকা কোথাকারে। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খালি সাদা চামড়া দেখে আই লাভ ইউ সোনা বলতে যাওনি, ফেঁসে যাবে। কোন মেয়েকে যা বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ও যত বড় পিসা মরিসা মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে ওই মেয়েকে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। কিছু বুঝতে পারছেন? শুনে নিন, বর্তমান যুগে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন, যে মেয়ে বিয়ের পরে, যে মেয়ে
বিয়ের পরে মা বাপ ভক্তি করে বেশি, সেই মেয়ের সংসার কোনোদিন সুখের হয় না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বিয়ে হয়ে গেছে, স্বামীকে গুরুত্ব দেয় না, শ্বশুর শাশুড়ি গুরুত্ব দেয় না, ওর বাপ আর মা যা বলে এখনো তাই শোনে। ও মেয়ের জীবনে সংসার সুখের হয় না, অশান্তি লেগে থাকে। চলুন এবারে আসছি, আজকের মেয়েদের শত্রু কটা জানেন? নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতীন, সতীন হলো মেয়েদের চরম শত্রু। আর দু নাম্বার কে জানেন? ননদ, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা জামা দিচ্ছে বউকে জানিয়ে লাভ হবে না। আপনি আপনার বোনকে দেবেন, বউকে না জাইনে দেবেন, উত্তম। বলে গেলাম আজকে প্র্যাকটিক্যাল করে দেখবেন, সুখে থাকতে পারবেন। এবারে আসছি, আল্লাহ রাসূল বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। এজন্য আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তাকেই বলে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে এই নয় যে 10টায় গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু স্টুডেন্টরা জেনে নাও বাবা। এক নাম্বার, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। কোথায় বললাম? জোরে বলুন, জোরে বলুন। পেচ্ছাপখানায়, পায়খানায় এখন লেখাপড়া হয়। রাগ করবেন না বাবা, আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের, আর আমরা স্কুলে একটা সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিকের। মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন, যে স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে, ওই স্কুলের পেচ্ছাপখানায়, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে আসে। আর অন্য একটা স্টুডেন্ট সেখানে পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা চুরি করে পড়াশোনা করলো, সে ফার্স্ট ডিভিশন পেয়ে আবার উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড করে চাকরি পেল, মাস্টার ডাক্তার হয়ে 20 বছর পরে মাইকে এসে স্টেজে লেকচার দিচ্ছে। আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। চোরের লেকচার শুনে হেদায়েত হবে, বুঝে নেবেন। ঠিক এটাকে বিশ্বাস করা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কোনদিন? খোসদেলপুরের মানুষ কাঁঠালের আমসত্ত্ব বলুন না রে ভাই। আরে হয় না, খাবে কি? চলে বাপেরা। তো এই জন্য বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো। চলে 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 চলে। আমি বাবা টাইম ধরে ওয়াচ করতে পারি না, আমার মায়ের আদেশ। আমার মা আমাকে দুটো কথা বলেছিলেন, আব্বা তুমি যতদিন জলসা করবে দুটো জিনিস করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। এক নাম্বার, তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না। 1994 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বাবা বেওজুতে ওয়াজ করি নাই, এখনো পর্যন্ত অজু অবস্থায় আমি আছি। আর দু নাম্বার বলেছিলেন এই টাইম ধরে ওয়াজ করো না। আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলে দেখো ওটা আল্লাহর সঙ্গে নয়, বান্দার দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু
তুমি 2 ঘন্টা ওয়াজ করেছো, একটা লোক কিছু হেদায়েতের কথা পাইনি, আর 10 মিনিট বেশি বলেছো। ওই 10 মিনিটের ভিতরে এমন কিছু কথা তোমার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছে, ওই 2 ঘন্টা ওয়াজ করে জানা হয়েছে ওই 10 মিনিটের কিছু কথা অন্তরে গেঁথে দিয়ে সে মানুষটা খারাপ থেকে ভালোর দিকে এসেছে। ওটাই হবে নাজাতের ওসিলা। ওই 2 ঘন্টার ওয়াজের থেকে 10 মিনিটটাই নাজাতের ওসিলা। ঠিক না বেটি? সেই জন্য বাবা কখন কোন কথা কার মনে লাগবে একমাত্র আল্লাহ জানে। চলেন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে আসছি শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার, তাই তো নাকি বাবা? হ্যাঁ, হু ইজ টিচার? কে টিচার? টিচার কে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠি? বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, ঘড়ি পরতাম না। স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠি? একটা সিগারেট স্যার আর স্টুডেন্ট খাচ্ছে হাফ হাফ করে, একবার টানে ও একবার টানে। তাই এই শিক্ষক ছাত্রের মধ্যে কি ভালো আদর্শ আসবে বাবা? এই থেকে শুধু তাই নয়, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, মৌলী সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে নেবে। এই জন্যই নবী বলল, আমি বলিনি সেই 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি শুনে নিন, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের কোনো জাত হয় না, সে নিজেই একটা জাত। যেমন শিক্ষক হলে নিজেই একটা জাত। শিক্ষকের একটাই পরিচয়, আমি শিক্ষক তুমি শিক্ষার্থী, আমি শিক্ষক তুমি শিক্ষার্থী। তুমি নারী না পুরুষ, কালো না ফর্সা, লম্বা না বেটে, ধনী না গরিব, হিন্দু না মুসলিম, ও দেখার সময় আমার নেই। আমার কাছে মেধার পরিচয়, ঠিক না বেঠি? কিন্তু বর্তমানে দেখবেন উল্টে গেছে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে। ই থেকে আরডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ কেন করছি চলুন দেখি। এই আজকের ওয়াজের সঙ্গে রাসূলের হাদিসের সম্পর্ক আছে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, আল্লাহ রাসূল একজন টিচার। এই 2 টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, আচ্ছা বাবা, আপনাদের এই অশোকনগর থানায় বা উত্তর 24 পরগনায় এমন কোন টিচারকে দেখেছেন যিনি রিটায়ার্ড হচ্ছে 60 বছর বয়সে, অবসরপ্রাপ্ত হচ্ছেন, অবসর নিচ্ছেন 60 বছর বয়সে? তো যেদিন তাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, মানে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, বহু ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন, তৈরি করেছেন, দয়া করে একটু বলতে পারবেন আপনি জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% ভালো? উনি হ্যাঁ বলতে পারবেন? আর ভাই বলুন না। তবে এতটুকু উনি বলতে পারবেন, বাবা আমার
জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো 99% ভালো হবে, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। 100% সবকটা ভালো উনি বলার অধিকার ওনার নেই, ক্ষমতাও নেই। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। 63 বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন। এই 63 বছর জীবনে একবারও একটাও মিথ্যা কথা বলেননি, এবং তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন পৃথিবীতে, ছাত্রদের নাম দিলেন সাহাবী আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। তো ছাত্রছাত্রীদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট কি দিচ্ছেন শুনুন। আসহাবিকান নুজুম বিআইইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তিনি বলছেন আমার সমস্ত ছাত্রছাত্রীরা নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। আপনি চলে যান, হযরত আবু বকরকে ফলো করুন, হযরত উমরকে ফলো করুন, হযরত উসমানকে ফলো করুন, হযরত আলীকে ফলো করুন, তালহাকে ফলো করুন, হাসান বিন সাবিতকে ফলো করুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফলো করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করুন। আপনার কি বলবো, আপনার ইয়েকে কি বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান বিন আওফ, খালিদ বিন ওয়ালিদ, শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করুন। যাকে অনুসরণ করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। এই হলেন একজন টিচার, সেই টিচারের মতাদর্শের মানুষ হলাম আমরা। ঠিক না? ঠিক।